নমস্কার। বৈচিত্র্য কথার সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প অঙ্কন মুখোপাধ্যায়ের লেখা হেড অফিসের বড়বাবু। বার দশেক হোঁচট খেয়ে প্রায় পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে পার্থ এসে দাঁড়ালো অফিসের গেটে। পার্থ বড়ুয়া, জুনিয়র অফিসার, ব্যাচেলার ছেলে, বাবা মাকে নিয়ে সোদপুরের দিকে থাকে। গার্লফ্রেন্ড আছে, নাম জুয়েল। জুয়েলের এম.কম শেষ হলেই ওদের বিয়ে হবে এমনই কথাবার্তা হয়ে আছে দুই বাড়ি থেকে। পার্থ এই অফিসে সবার জুনিয়র, সবার প্রিয় পাত্রও বটে। সোদপুর থেকে অফিস আসতে 1 ঘন্টা লাগে বাসে। নিচ থেকে এই 3তলা সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে উঠে এসে গলদঘর্ম অবস্থা হয়েছে ওর। অফিসের লিফট বন্ধ হয়ে পড়ে আছে গত 15টা দিন ধরে। উপর মহলে কয়েকটি দরখাস্ত পৌঁছলেও লিফটের সুরাহা হয়নি কোনো। অগত্যা সিঁড়ি ভরসা এখন। পার্থ হাতে বাঁধা ঘড়ি দেখল, সর্বনাশ, 10টা। তবু পুরো 10টা বাজেনি, 2 মিনিট বাকি রয়েছে এখনো। 10টা পার হয়ে যাওয়া মানেই একেবারে ক্ষুধার্ত বাঘের সামনে গিয়ে দাঁড়ানো, আর নিস্তার নেই। বাঘের কামড় তখন খেতেই হবে। এই অফিসের বাঘ হলেন নতুন আসা বড়বাবুটি, পশুপতি মজুমদার। ক্ষুধার্ত বাঘ আর পশুপতি মজুমদার যেন ভাই ভাই। এক মায়ের উদর থেকে যেন দুজনের জন্ম। বাঘের তর্জন গর্জনে যেমন জঙ্গল কাঁপে, পশুপতি মজুমদারের কারণে কাঁপে গোটা এই অফিস। অফিসের অধস্তন কর্মচারীরা সব সময় ভয়ে কেঁচো হয়ে থাকেন পশুপতি মজুমদারের কারণে। পশুপতি মজুমদার আসার আগে পর্যন্ত অবশ্য এখানে শান্তি ছিল। কাজের পাশাপাশি ছিল হাসি, মজা, গল্পগাছা। প্রায় দিন লেগে থাকতো খাওয়া দাওয়ার পর্ব। আজ এর জন্মদিন, কাল ওর বিবাহবার্ষিকী, ছুতো একটা পেলেই হলো। কিন্তু যবে থেকে এই নতুন বড়বাবুটি বদলি নিয়ে এখানে এসেছেন, তবে থেকে শুরু হয়েছে অনাসৃষ্টিটা। পশুপতি মজুমদার কড়া ধাতের মানুষ, নিজেই হাসেন না। তার উপর কাউকে হাসতে দেখলেও সহ্য করতে পারেন না তিনি। উনি নিয়ম করে দিয়েছেন, অফিস আওয়ার্সে কোনো রকম গল্পগাছা, হাসি ঠাট্টা করা যাবে না। আর খাওয়া দাওয়া নামক অপকর্মগুলো একেবারে বন্ধ। অধস্তন কর্মচারী সন্দীপন রায় প্রথম দিন বড়বাবুকে বলতে গিয়েছিলেন, স্যার, একটা কথা ছিল। পশুপতি মজুমদার চশমার ভিতর দিয়ে গোল গোল চোখ করে তাকালেন। কি কথা? গোল গোল চেহারার খাদ্যরসিক সন্দীপন অতি উৎসাহে জানিয়েছিল মনের কথাটা। আপনি নতুন জয়েন করলেন, একটা পার্টি না হলে চলবে বলুন? পার্টি? এটা কি হোটেল নাকি? না, এই সকলে মিলে একটু আনন্দ। কথা শেষ হয়নি তখনও সন্দীপনের। তার আগেই শাট আপ বলে থামিয়ে দিলেন পশুপতি মজুমদার। খেয়ে খেয়ে চেহারার কি অবস্থা করেছেন দেখেছেন একবার? বাড়িতে আয়না নেই? সন্দীপর ঘাড় নেড়ে সম্মতি জানিয়েছিল, কারণ সবার মতো তার ফ্ল্যাটেও আয়না আছে। বাকি সবাই বুঝেছিল সেই দিন। এবার থেকে তাদের সব কিছুতেই ফুল স্টপ পড়ল। যান, টাইম ওয়েস্ট না করে নিজের নিজের কাজে যান সবাই। বুঝেছেন কি বোঝেননি? কেউ আর কোনো কথা এগোনোর সাহস পায়নি। বাধ্য ছেলের মতো বড়বাবুর ঘর ছেড়ে সরে পড়েছিলেন একে একে। মনে মনে গালি দিয়েছিল প্রায় সবাই। পশু তো পশুই, একেবারে পশু। শেষে কিনা একটা উজবুক এসে জুটল। দরজা খুলে লম্বা করিডোর দিয়ে নিজের সেকশনে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে গেল শেষ পর্যন্ত পার্থর। যা ভেবেছিলেন তাই। বাঘ বসে আছেন অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে। পার্থ দেওয়ালে টানানো শৌখিন ঘড়িটার দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, 2 মিনিট লেট। লেট শব্দটাই আমি পছন্দ করি না একদম। তোমার এই 2 মিনিট লেটের জন্য কোম্পানির কত বড় ক্ষতি হবে জানো? কোম্পানির প্রতি তোমাদের কারো কোনো দায়বদ্ধতা নেই। যখন ইচ্ছা আসবে, যা ইচ্ছা করবে। কি ভেবেছ কি? পশুপতি মজুমদার শুরু করলে থামতে ভুলে যান। উনি নিজেই যে বকে বকে কোম্পানির আরও ক্ষতি করে দিচ্ছেন তা কে বোঝাবে? পার্থ মাথা নিচু করে শুধু বলল, সরি স্যার। সরি 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 বললেই হয়ে গেল? কোম্পানির যে এত বড় লস হচ্ছে তোমাদের জন্য, তার কি হবে? কার পকেট থেকে দেওয়া হবে শুনি? কি হলো? বুঝেছ না বোঝনি?
কথার শেষে বুঝেছ না বোঝনি পশুপতি মজুমদারের মুদ্রা দোষ, কিন্তু ওর কারণে অতিষ্ঠ অফিসের বাকি সবাই, সেটাই উনি বোঝেন না। পার্থ মাথা নিচু করে বড়বাবু পশুপতি মজুমদারের ঘর থেকে বেরিয়ে আসছিল। আবার পিছন থেকে ডাক দিলেন বড়বাবু, সাইনটা করে যাও, আজকেই লাস্ট। 10টার আগে আসবে, 10টায় আসবে, কিন্তু 10টা 1 না হয়ে যেন। পার্থকে আরও একচোট কথা শুনতে হলো সাইন করার সময়। জামার ডান হাতার বোতামটা যে কখন ছিঁড়ে গিয়েছিল তা খেয়াল করেনি পার্থ, কিন্তু খেয়াল করেছিল বড়বাবু পশুপতি মজুমদার। কথা শোনাতে ছাড়েননি একটুও। এটা অফিস, তোমার পড়ার রক নয়, যেমন হোক চলে আসবে ঘুরতে, বুঝেছ না বোঝনি? বুঝেছি, যাও এখন আমার চোখের সামনে থেকে। মনটা খারাপ হয়ে গিয়েছিল পার্থর সকাল থেকেই। যে কর্মোদ্যমী ছেলেটার মুখে কেউ কখনো দুঃখ দেখেনি, যার কাজের প্রতি দায়বদ্ধতা বাকি সবার থেকে বেশি, যে সবাইকে আনন্দে মাতিয়ে রাখে সবসময়, সেই একেবারে নিস্তেজ হয়ে এসে বসলো নিজের কম্পিউটার টেবিলের সামনে। ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে একেবারে, কান দুটো গরম, জামা ঘামে ভিজে গিয়েছে। মুখে কিছু না বলতে পারলেও মনে মনে সে যে ফুঁসছে ছেলেটা তা বুঝতে এগিয়ে এলেন সিনিয়র অফিসার যোগেনবাবু। পার্থর কাঁধে স্নেহের হাত রাখলেন। ওর কথায় মন খারাপ করো না ভায়া, ওটা কি মানুষ? নামেও পশু, কাজেও তাই। দেখনি আমাদের কাউকেও ছাড়ে না, যা নয় তাই বলে। পাশের টেবিল থেকে সন্দীপন্তা ফুট কাটলেন। দেখনি পার্টি দেওয়ার কথা বলতে যাওয়ার সময় আমাকে কেমন বলেছিলেন সেদিন পশুটা। এই সময় আবার পশুপতি মজুমদার হাজির। কি ব্যাপার, কাজকর্ম বন্ধ করে কি গল্প শুরু হয়েছে এখানে যোগেনবাবু? হ্যাঁ স্যার, উইকলি আপডেট রেডি আছে। মানে রেডি করে এক্ষুনি আমার রুমে আসুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি যান, আমি এক্ষুনি পুরোটা রেডি করে নিয়ে আসছি। সন্দীপন, পার্থসহ বাকি সবার দিকে কড়া চোখে তাকিয়ে নিজের ঘরে চলে গেলেন পশুপতি মজুমদার। আজ কপালে দুঃখ আছে বলে পার্থকে ছেড়ে যোগেনবাবু চলে গেলেন নিজের টেবিলে। কি রে, এত দেরি করলি যে? সন্ধ্যাবেলা পার্থ ক্লাবে আসতেই রবিন বলল। আর বলিস না, অফিসে নতুন বড়বাবু এসেছেন, খিটকেলে পিস একবারে। সারাক্ষণ মাথা খারাপ করে রেখেছেন। অফিস ছুটির পর বেরোতে বেরোতে আরও আধ ঘন্টা লাগিয়ে দিচ্ছেন। ছাড় তো, বাদ দে ওইসব ফালতু কথা। চল বাকি চাঁদা কটা তুলে আনি, হাতে একদম সময় নেই আর। হ্যাঁ চল। পুজোর প্যান্ডেল বানানো শুরু হয়েছে। বেদির উপর মায়ের কাঠামোতে মাটি পড়েছে। মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠেছেন মা ধীরে ধীরে। মা আসতে বেশি দেরি নেই আর, তাই চাঁদা তুলতে বেরিয়ে পড়েছে পাড়ার ছেলেরা। তাদের মাথা আছে পার্থ নিজে। ঘুরতে ঘুরতে পাড়ার শেষ বাড়িটায় এসে কলিং বেল বাজলো পার্থদের দলের একজন। সন্তু দাদুর বাড়ি। নিজের তলায় দাদু আর দিদা থাকেন, উপরতলায় ভাড়া এসেছে নতুন। সন্তু দাদুর থেকে চাঁদা নিয়ে উপরে এসেছে পার্থরা। কিছুক্ষণ পর দরজা খুলে বেরিয়ে এলেন একজন নাইটি পরিহিত মহিলা। মহিলাটির চেহারা একটু ভারীর দিকে। কি চাই? দুর্গাপুজোর চাঁদা। এ পাড়ার ছেলে বুঝি তোমরা? হ্যাঁ মাসিমা। ভেতরে এসো। প্রথম এলে বাড়িতে, তার উপর পুজোর সময়। ভেতরে এসো, একটু পরিচয় করে রাখি, কখন আপদে বিপদে লাগে। খানিক জাদ্রেল মনে হলেও মহিলাটি বড় মিশুকে বোঝা যাচ্ছে। পরিপাটি করা সোফায় বসিয়ে গল্প শুরু হয়েছে। আমরা এ পাড়ায় নতুন, আগে ছিলাম ধানবাদে, কর্তা বদলি হলেন এখানে। এই দেখো শুকনো মুখে বসিয়ে রেখেছি তোমাদের, চা খাবে তো তোমরা? কেন নয়? ভোম্বল যেন এর অপেক্ষাতেই ছিল এতক্ষণ। মুখ থেকে কথাটা পড়তেই ক্যাচ লুফে নিল পুরো। মহিলাটি তারপর ভেতরের দিকে কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই গো শুনছো, 5 কাপ চা দিয়ে যাও তো এখানে। গলায় একটু তেজ ফুটল যেন। এর কিছুক্ষণের মধ্যেই চা এলো, আর 5 কাপ চা ট্রেতে সাজিয়ে যিনি আনলেন তাকে দেখে পার্থর পৃথিবী যেন থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। পার্থ গোল গোল চোখে তাকিয়ে আছে বিস্ময়কর দৃশ্য। পরনে লুঙ্গি, গায়ে স্যান্ডো গেঞ্জি, হাতে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছেন ওর অফিসের বড়বাবু পশুপতি মজুমদার। পার্থকে এখানে দেখে ওর পৃথিবীও বোধ হয় কক্ষপথ হারিয়েছে এতক্ষণে। কি হলো তোমার? চায়ের ট্রে নিয়ে অমন হাদার মতো দাঁড়িয়ে রইলে যে?
চাগুলো টেবিলে নামিয়ে রেখে যাও, রাতে রান্নাটা করো তাড়াতাড়ি। ঝাঁজ আছে মহিলার গলায়। কাচুমাচু মুখ করে চলে যাচ্ছিলেন পশুপতি মজুমদার। ঘাড় ঘুরিয়ে মহিলাটি ডাকলেন আবার স্বামীকে। ওহ, বলতেই ভুলে গেছি। ভুলে যাওয়া কোনো কথা হঠাৎ মনে পড়ল যেন মহিলাটির এই কুয়স্থলেই। মিনু আবার কাল আসবে না বলে গেছে। আমি কিন্তু রাতের এঁটো বাসনটা মাজতে পারবো না। ও, তুমি বুঝে নিও বরং। তারপর পার্থর দিকে মুখ ঘুরিয়ে মহিলাটি হাসি হাসি ভঙ্গিতে বললেন, এই দেখো, তোমরা বসে আছো কেন? চা খাও। প্রথম ট্রেতে এক কাপ তুলে নিয়ে মহিলাটি, তারপর পার্থরা নিজের নিজের কাপ তুলে চায়ে চুমুক দিল। 10টা বাজার আগেই পার্থ বসে গিয়েছে নিজের কম্পিউটারে। আজ মন বড় ফুরফুরে। আসার সময় একবার উকি দিয়ে এসেছে বড়বাবুর কাছের দরজায়। ঘরের ভিতরে রিভলভিং চেয়ারে তখন খালি পড়েছিল। ঠিক 10টা বাজার 1-2 মিনিট আগেই পশুপতি মজুমদার আসেন। আজ লেট হচ্ছে ওর। আরও 10 মিনিট পর পিয়ন ছেলেটি এসে খবর দিল বড়বাবু এসেছেন। সবাইকে একবার যেতে বলছেন ওর রুমে। যোগেনবাবু, সন্দীপন সহ বাকি সবাই নিত্যদিনের মতো দুরু দুরু বুকে হাজির হলো বড়বাবুর ঘরে। বড়বাবু পশুপতি মজুমদার গম্ভীর মুখে তাকিয়ে আছেন সবার দিকে। এসির বাতাসেও বিন্দু বিন্দু ঘাম জমেছে যোগেনবাবুর কপালে। পার্থ কোথায়? সেই সময় কাছে দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো পার্থ। দুজনের মধ্যে চোখাচোখি হতেই দুজনেরই মনে পড়ে গেল গত রাতের কাকতালীয় ঘটনাটা। যাত্রেল স্ত্রীর পিছনে ভীত সন্ত্রস্ত পশুপতিবাবু দাঁড়িয়ে আছেন হাতে চায়ের ট্রে নিয়ে, পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। কে বলবে এই পশু আর ওই পশু এক ব্যক্তি? পশুপতি মজুমদার গলা ঝেড়ে বলেন, ভাবছি ডিউ থাকা পার্টিটা পরশুদিন দিয়ে দেব। সন্দীপন, মেনু ঠিক করো। আশ্চর্য! এই কথায় মুখ চাওয়াচাই করতে লাগলেন সবাই। শুধু পার্থ দাঁড়িয়ে রইল সবার পেছনে চুপ করে। কি বুঝেছেন না বোঝেননি? বাকি সবাইকে পশুপতি মজুমদার বেরিয়ে যেতে বললেন, শুধু পার্থ ছাড়া। সবাই চলে গেলে পশুপতি মজুমদার গত রাতের মতো কাচুমাচু মুখ করে বলল, বসো না, দুটো কথা বলি। আমরা তো এখন এক পাড়ার বাসিন্দা, প্রতিবেশী, তাই না? বসো। পার্থ বসল। পশুপতি মজুমদার খপ করে পার্থর হাত দুটো ধরে বলল, কাউকে কিছু বলো না ভায়া, কথাটা যেন চাপা থাকে প্লিজ। দরজা খুলে বেরিয়ে আসার সময় পার্থ একবার দাঁড়ালো। একগাল হেসে শুধু বলল, স্যার, মাসিমা কিন্তু বড় ভালো মানুষ। 1000 টাকা চাঁদা দিয়েছেন। আর আপনার হাতের চাটাও বেশ ভালো ছিল। বুঝেছো তাহলে? করুণ মুখে তাকিয়ে আছেন বড়বাবু। বাইরে বের হতে সবাই ঘিরে ধরল পার্থকে। কি বলল রে? কি বলল বাঘটা? বাঘের মাসি কেন? বেড়াল সেটাই বোঝাচ্ছিলেন। মানে? ওই মানেটা তো বোঝাচ্ছিলেন। বড় জটিল কেস। গল্পটা এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।